প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র্য ধ্বংসের মুখে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিবেশ মেলা ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। পরিবেশ রক্ষায় সরকারি অফিস আদালতে ওয়ান টাইম প্লাস্টিক পণ্য বর্জনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি দেশের জনগণকেও তা বর্জনের আহ্বান জানান সরকার প্রধান। বুধবার রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযানের অনুষ্ঠান হয়। পরিবেশ মেলা ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে দেশের পরিবেশ ও জলবায়ু ইস্যুতে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়েছে। প্লাস্টিকের দূষণ রোধে জেগে উঠতে হবে, সমাধান করতে হবে। প্লাস্টিক এমন জিনিসে দাঁড়িয়ে গেছে যে ক্রমাগত হুঙ্কার দিচ্ছে, হয় আমরা থাকবো না হয় তোমরা থাকবো। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিকঠাক না থাকায় পৃথিবীর জলাশয়গুলো পলিথিন আর প্লাস্টিকে ছেয়ে দিচ্ছে। কাজে আমাদের আর দেরি করার সময় নেই। আমাদের এখনই জেগে উঠতে হবে যে সমস্যার সমাধান না হলে আমাদের অস্তিত্ব নেই। প্রধান উপদেষ্টা বলেন, যুদ্ধ বিগ্রহ সামনে চ্যালেঞ্জ তৈরি করেছে। প্রকৃতির সাথে তাল না মিলিয়ে উল্টো পথে চলছে মানুষ। অন্তর্বর্তী সরকার কিছু উদ্যোগ নিয়েছে, এই কথা উল্লেখ করে তিনি বলেন, সেটি বাস্তবায়ন করলে বন্যপ্রাণী ফিরে আসবে বনে। আমি দেশের সকল নাগরিকের প্রতি ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করছি। এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমি ইতিমধ্যে সরকারি সকল কার্যালয়কে একটি সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে ওয়ান টাইম প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার নির্দেশ দিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ের মধ্যে পরিবেশ সংরক্ষণের বিষয়ে কিছু উদ্যোগ নিয়েছে। আমরা বিশ্বাস করি এই উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়িত হলে শালবন, সোনাদিয়া বন আর চুনতি বন তার হারানো রূপ ফিরে পাবে। অধ্যাপক ইউনূস বলেন, নতুন প্রজন্ম দূষণমুক্ত শহর দেখতে পারবে, যেমন তরুণ প্রজন্মের অসীম শক্তি জুলাইয়ে দেখেছে। জলবায়ু মোকাবেলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমি দেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানাই। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।